হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য ক্লাস 2 এর ফার্স্ট সামেটিভ এক্সামের জন্য সমস্যা সমাধানের সক্ষমতা এই বিষয়টার ওপর প্রশ্নপত্র নিয়ে হাজির হয়ে গেছি। তোমাদের এই বিষয়টার ওপর 10 নম্বরের পরীক্ষা হবে, তাই এই ভিডিওটা তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। এর সাথে সাথে বলে রাখি, আমি ক্লাস 2 এর জন্য সংযোগ স্থাপনের সক্ষমতা এবং সমন্বয় সাধনের সক্ষমতা এই দুটো বিষয়ের ওপরও কিন্তু প্রশ্নপত্র নিয়ে আলোচনা করেছি। সেই ভিডিওগুলো যদি তোমরা না দেখে থাকো তাহলে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই সেই ভিডিওগুলো তোমরা কিন্তু দেখে নিও। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথমে দেখো এখানে কি করতে দেওয়া হয়েছে। আমি আর খুব একটা বেশি বলবো না, তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে যে কি করতে বলা হয়েছে। তোমরা শুধু দেখে নাও যে কি করা আছে। এখানে দেখো যোগফল বের করো, তার মানে যোগ করতে বলা হয়েছে। দেখো 9 আর 3, 9-এর পর থেকে 3 গুনবো, 10, 11, 12, তাহলে 3 হয়ে গেল, 12 2 বসবে, হাতে থাকলো 1। সেই একটা লেখার জন্য এখানে জায়গা দিয়েছে, গোল দিয়েছে, একটা লিখলাম। তাহলে দেখো 4-এর পর থেকে 3 গুণি, 5 6 7, আর এই হাতের 1 মিলিয়ে হচ্ছে 8, তাহলে 8 10 2 82। পরের অঙ্কে চলে যাই। দেখো এখানে কার্ড দেওয়া আছে, দিয়ে অঙ্কে লিখতে বলেছে, আর সেই সঙ্গে লিখতে বলেছে দেখো কথায় লিখতে বলা হয়েছে। তাহলে আমরা অঙ্কে লিখব 4টে 10, ঠিক আছে। তার মানে আসলে সংখ্যাটা কত আছে, 4টে 10 আছে, মানে 40, 41, 42, 43, তার মানে 43 রয়েছে, তাই তো। তাহলে অঙ্কে লিখতে হবে 4 10 3 43। এটাকে কথায় লিখতে হবে 43, তয়েকার তয়াকার 43, লয় লয় হর্ষই তালবস্য 43, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল 43। আচ্ছা, এরপরে চলে যাই পরের পৃষ্ঠায়। দেখো নাট্যকার, তার মানে যিনি নাটক লেখেন, এটা ম্যাচিং রয়েছে, তাহলে যিনি নাটক লেখেন এটা ক। বনবাসী মানে বনে বাস করেন যিনি, তাহলে এটা খ। এরপরে দেখো গ্যালারি, গ্যালারি মানে মাঠে বসার জায়গা, এটা হচ্ছে গ। আর অভিনয় মানে সংসাজা, এটা হচ্ছে ঘ। এরপরে দেখো 4টে 7 রয়েছে, 4 7 28, তারপরে হচ্ছে নেম অফ দ্য মান্থস, তাহলে 28 দিন কোন মাসে হয়, সেটা হচ্ছে ফেব্রুয়ারি, FEB ফেব, RURU ফেব্রুয়ারি, ঠিক আছে। আর এখানে 30 দিন রয়েছে, 30 দিন কিসে কিসে হয়, 30 দিন হয় হচ্ছে এপ্রিল, এপ্রিল মাসে 30 দিন হয়, APRIL এপ্রিল, জুন, আর হচ্ছে নভেম্বর। সেপ্টেম্বরে হয়, সেপ্টেম্বর নভেম্বরে হয়, ঠিক আছে। এখানে সেপ্টেম্বরটাও লিখতে হবে ছোট করে। আচ্ছা দাঁড়াও, SEPT টেম BER বার, সেপ্টেম্বর, আর হচ্ছে নভেম্বর, NOVEMBER নভেম্বর, ঠিক আছে। তোমরা নিশ্চয়ই সকলেই গুনতে জানো যে গাঁটের নিচে পড়লে সেটা হচ্ছে, আমি দেখিয়ে দিয়েছিলাম, গাঁটের নিচে পড়লে সেখানে হচ্ছে 30, আর উপরে পড়লে 31, শুধুমাত্র ফেব্রুয়ারি মাসটা বাদ দিয়ে। তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, এই যে এপ্রিল 30, মে জুন, জুনে 30, জুলাই আগস্ট, সেপ্টেম্বর, সেপ্টেম্বরটা নিচে পড়ছে মানে এটা হচ্ছে 30, অক্টোবর নভেম্বর, তারপরে ডিসেম্বর, এই নভেম্বরও 30, ঠিক আছে। তাহলে 4টে মাসে আমাদের 30 দিন হয়, এপ্রিল জুন সেপ্টেম্বর আর নভেম্বর। এরপরে দেখো কখন কখন দাঁত মাজা দরকার, তাহলে এটা আমাদেরকে লিখতে গেলে দিনে 2বার দাঁত মাজা দরকার, সেটা কখন কখন। একটা হচ্ছে সকালে ঘুম থেকে উঠে, এটা একটা। আর হচ্ছে রাত্রে শুতে যাওয়ার আগে, মানে ঠিক রাতে খাওয়া দাওয়ার পরে শুতে যাওয়ার আগে, ঠিক আছে। নেক্সট হচ্ছে চোখ পরিষ্কার রাখতে হলে কি করা দরকার, জলের ঝাপটা দিয়ে ভালোভাবে চোখ ধোয়া দরকার, ঠিক আছে। আচ্ছা, এবারে নেক্সট প্রশ্নে চলে যাই। সানফ্লাওয়ার ইজ, এখানে সঠিক উত্তরে দাগ দিতে বলেছে, টিক মানে উপরে টিক দিই। সানফ্লাওয়ার মানে সূর্যমুখী ফুল, এটা হলুদ রঙের হয়, তাহলে ইয়েলো। পরের স্কুলে চলে যাই আমরা। দেখো এখানে বড় থেকে ছোট রয়েছে, কারণ হামুকটা এদিকে রয়েছে, তাহলে এই সংখ্যাগুলোর মধ্যে সব থেকে বড় হচ্ছে 2 10 9 29, তারপরে 2 10 8 28, তারপরে আমরা দেখতে পাচ্ছি 2 10 6 26, তারপরে 2 10 3 23, তারপরে 2 10 1 21, লাস্ট হচ্ছে 2 0 20। এরপরে দেখো 4.5 টাকা মানে কত টাকা কত পয়সা, 4.5 টাকা মানে হচ্ছে 4 টাকা 50 পয়সা, যেটাকে আমরা 4.5 টাকা বলে থাকি। এরপরে দেখো যোগ অঙ্ক রয়েছে, তাহলে যোগ অঙ্ক করতে গেলে দেখো আমাদেরকে এখানে দিতে হবে, দেখো 8 47 আর 38, দেখো 8 আর 7 যোগ করি, 8-এর পর থেকে 7 গুনবো, 9 10 11 12 13 14 15, তাহলে 15-র 5টা এখানে লিখলাম, হাতে থাকলো 1, সেই একটা আর লেখার কিন্তু জায়গা দেয়নি।
তাহলে আমরা মনে রাখি হাতে রয়েছে আমাদের 1 আর 4-এর পর থেকে 3 গুণি 5 6 7 আর হাতের একটা নিয়ে 8, তাহলে 8 10 5 85। এরপরে বিয়োগ অঙ্কে আমরা চলে যাই। দেখো 5 থেকে 6 গুণবো, 5-এর পর 6 গুনলে একই হবে, এক মাত্র এক, আর এদিকে হয়ে গেল 5টা যা আছে তাই নেমে গেল, তাহলে 51। পরের পৃষ্ঠায় চলে যাই। দেখো দ্য ফার্স্ট মান্থ অফ দ্য ইয়ার ইজ, প্রথম মাসের নাম হচ্ছে জানুয়ারি, JANUARY, জানুয়ারি। এরপরে দেখো ড্যাশ কামস বিটুইন মে অ্যান্ড জুলাই, মে তারপরে জুন তারপরে জুলাই, তাহলে দুজনের মাঝখানে কে আছে? জুন। এরপরে শব্দগুলোকে সাজিয়ে লিখতে বলা হয়েছে। ফয়রফলা আকার দন্তের ন ফ্যান, এটা হচ্ছে আফ্রিকা, ফয়রফলা হর্ষই কয় আকার, আফ্রিকা। আচ্ছা, বই দিয়ে বাক্য রচনা, আমি বই পড়তে ভালোবাসি। তোমরা চাইলে এটা অন্য বাক্যও লিখতে পারো তোমাদের পছন্দ মতো। আচ্ছা, এরপরে দেখো ছোট থেকে বড়, যেহেতু হামুকটা এভাবে দেওয়া রয়েছে, তার মানে ছোটো থেকে বড়, তাহলে সবার থেকে ছোট হচ্ছে 2 10 7 27, তারপরে 3 10 9 39, তারপরে 4 10 3 43, লাস্ট হচ্ছে 5 10 6 56। 3.5 টাকা মানে কত? 3.5 টাকা মানে হচ্ছে 3 টাকা 50 পয়সা। কথায় লেখো 200, কথায় লিখতে বলেছে 265, তাই তো? তাহলে 200 পয়চন্দ্রবিন্দু 65, পেট কাটার মধ্যে নশ, টয় টয় হর্ষই 265 হলো। সংখ্যায় লিখতে বলেছে 598, তার মানে 598, দেখো 598, ঠিক আছে। এপ্রিল মাসে ড্যাশ দিন, এপ্রিল মাসে কত দিন হয়? এপ্রিল মাসে হয় জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, এপ্রিল মাসে হচ্ছে 30 দিন হয়, ঠিক আছে। লিপ ইয়ার হলে ফেব্রুয়ারি মাসে কত দিন হয়? 2 10 9 29 দিন হয়। আচ্ছা, এ বার্ড ক্যান, এখানে দেওয়া রয়েছে অপশান, দেখো ফ্লাই আর সুইম দুটো দেওয়া রয়েছে, তাহলে এ বার্ড ক্যান ফ্লাই, আর এ ফিশ ক্যান, ফ্লাই মানে হচ্ছে ওরা, আর ফিশ ক্যান সুইম মানে হচ্ছে সাঁতার কাটা, তাহলে মাছ সাঁতার কাটতে পারে, SWIM সুইম হলো। এরপরে অপোজিট ওয়ার্ড হট মানে গরম, তাহলে অপোজিট ওয়ার্ড হচ্ছে কোল্ড মানে ঠান্ডা। গুডের অপোজিট ওয়ার্ড হচ্ছে ব্যাড, গুড মানে ভালো, ব্যাড মানে বাজে। নেক্সট হচ্ছে আনন্দবাবুর বাড়ি কোথায় ছিল, এটা তোমাদের সহজ পাঠ থেকে নেওয়া হয়েছে, এটা হচ্ছে চন্দননগর, বাড়ি কোথায় ছিল? চন্দননগরে, ঠিক আছে। এরপরে চলে যাই পরের পৃষ্ঠায়। হাট কোথায় বসেছে, এটা ছিল দেখো হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জে পদ্মাপাড়ে, তাহলে হাট কোথায় বসেছে? হাট বসেছে হচ্ছে দেখো বক্সিগঞ্জে পদ্মাপাড়ে, মানে পদ্মা নদীর পাড়ে, ঠিক আছে। এরপরে দেখো হামুক বসাতে বলেছে বড় ছোট নির্ণয়, তাহলে এদিকে 64 বড় 53 থেকে এদিকে হামুক হবে, এদিকে 79 বড় 22 থেকে এদিকে হামুক হবে। এরপরে হচ্ছে যোগফল ও বিয়োগফল নির্ণয় করো, দেখো যোগফল নির্ণয় করবো, দেখো 5-এর পর থেকে 4 গুণি 6 7 8 9, তাহলে এখানে হলো 9, 4 আর 2 যোগ করে 4 পর 5 6, তাহলে হয়ে গেল 6 69। এরপরে এদিকে চলে আসি বিয়োগ 2, 1 থেকে 1-এর পর থেকে 2 গুণবো 1, ঠিক আছে 2, তাহলে হচ্ছে 1 এলো, আর এরপর 3-এর পর থেকে 6 গুণে 3 পর 4 5 6 3, তাহলে 31 এলো, ঠিক আছে। এবারে দেখো পরের স্কুলে আমরা চলে যাই। পরের স্কুলটায় আমরা এসে গেছি। দেখো এখানে 20 দিয়ে 20 আর 6 আছে, এখানে 26, তাহলে 2 10 6 26, এখানে 27টা বানান করে লিখতে হবে, দন্তে একার তো একার তালবস্য 27। এরপরে দেখো এখানে লিখতে হবে 28, 8 একার তালবস্য 28, আর এখানে 29, দেখো 2 10 9 29 হলো। এরপরে দেখো তোমাদেরকে কি লিখতে বলা হয়েছে, এরপরে লিখতে বলা হয়েছে হচ্ছে দেখো এখানে করতে বলা হয়েছে কি স্থানীয় মানে বিস্তার, অঙ্কে লিখতে বলা হয়েছে। দেখো স্থানীয় মানে বিস্তার করে লেখা হয়েছে, এখানে একটু কার্ডগুলো দেওয়াতে একটু ভুল হয়েছে, ভিতরে ত লেখা হয়েছে, এটা অ্যাকচুয়ালি 1 আর এখানে 10 লেখা উচিত ছিল। স্থানীয় মান অনুসারে কথায় লিখতে বলা হয়েছে। আচ্ছা, প্রথমে এখানে অঙ্কে লিখি, অঙ্কে লিখলে হলো 12, আর স্থানীয় মান অনুযায়ী কথায় লিখতে হবে, তাই তো? তাহলে 1 দশক আর 2 একক, এরমভাবে লিখতে হবে, 1 দশক 2 একক, ঠিক আছে, 1 দশক 2 একক, ঠিক আছে, তোমরা দেখে নিতে পেরেছো। এরপরে চলে যাই পরের পৃষ্ঠায়। দেখো ডয়ে ডয়ে, তাহলে ডয়ে ডয়ে আকার আড্ডা, ডয়ে রফলা যুক্ত আ, তার মানে এটা হলো ডয়ে রফলা আকার, তাহলে এটা হবে ডয়ে রফলা আকার ড্রাম। আচ্ছা, ডয়ে ডয়ে দীর্ঘই, তাহলে ডয়ে ডয়ে দীর্ঘইকার, ঠিক আছে, তাহলে এটা আমরা বলতে পারি একটা শব্দ তৈরি করতে পারি উড্ডিন, হর্ষ ডয়ে ডয়ে দীর্ঘই দন্তে না উড্ডিন। এরপরে দেখো ম্যাচিং রয়েছে দিকবিদিক, দিকবিদিক মানে হচ্ছে 4 দিক, তাহলে এটা হচ্ছে ক। শীঘ্র মানে তাড়াতাড়ি, এটা হচ্ছে খ। বিঘ্ন মানে বাধা, এটা হচ্ছে গ। আর যুগ্ম মানে দুজন একসঙ্গে, এটা হচ্ছে ঘ।
আচ্ছা, এরপরে দেখো আই ড্যাশ মাই হ্যান্ড, তাহলে আই ক্ল্যাপ, ক্ল্যাপ মানে হাততালি দেওয়া, সিএলএপি ক্ল্যাপ। আই নড মাই হেড, ঠিক আছে, নড মানে মাথা নাড়ানো। আই রান অন মাই লেগস, ঠিক আছে, পা দিয়ে আমরা দৌড়তে পারি। আর আই স্ট্যান্ড, STAND, স্ট্যান্ড মানে দাঁড়িয়ে থাকতে পারি, অন মাই ফিট পায়ের পাতার সাহায্যে দাঁড়িয়ে থাকতে পারি। এরপরে দেখো মাঠ শব্দটাকে নিয়ে দুটো বাক্য গড়তে হবে। একবার মাঠ থাকবে বাক্যের প্রথমে, আর একবার মাঠ থাকবে বাক্যের শেষে, ঠিক আছে। তাহলে একবার মাঠ থাকবে কি বাক্যের প্রথমে, আর একবার মাঠ থাকবে বাক্যের শেষে। এখানে এই মাঠ কথাটা একটু মিস্টেক হয়ে গেছে, এটা এখানে হবে না, ঠিক আছে। মাঠ আমার খুব পছন্দের জায়গা, একবার মাঠটাকে সামনে রেখে বাক্যটা তৈরি করলাম, মাঠ আমার খুব পছন্দের জায়গা। আচ্ছা, বাক্যের শেষে দেখো দূরে দেখা যায় ওই সবুজ মাঠ, হলো। তাহলে মাঠ একবার বাক্যের শেষে ব্যবহার করা হয়ে গেল। এরপরে দেখো যুক্ত ব্যঞ্জন দিয়ে, যুক্ত ব্যঞ্জনগুলি দিয়ে একটা করে শব্দ তৈরি করতে বলা হয়েছে। তাহলে যুক্ত ব্যঞ্জন দিয়ে শব্দ তৈরি করতে বলা হয়েছে। তাহলে পয় রফলা তয় দীর্ঘ ঐক্য, প্রতীক, প্রতীক মানে হচ্ছে চিহ্ন। আর দন্তের শয় তয়, দন্তের শয় তয় দিয়ে করি মস্ত, ম দন্তের শয় তয় মস্ত, ঠিক আছে, হয়ে গেল। এবার পরের পৃষ্ঠায় চলে যাই। দেখো হোয়াট ইজ ইয়োর ফাদার্স নেম, ঠিক আছে, তাহলে মাই ফাদার নেম ইজ। এবারে তোমাদের যার যার বাবার নাম তোমরা লিখবে। আমি আমার বাবার নাম লিখবো PRADIP, প্রদীপ দেবনাথ, DEBNATH। তোমরা তোমাদের বাবার নামটা কিন্তু লিখবে। এরপরে দেখো একইভাবে মায়ের নাম লিখতে বলা হয়েছে, মাদার্স নেম, মাই মাদার্স নেম ইজ PRATIMA, প্রতিমা দেবনাথ, DEBNATH। তাহলে তোমরাও কিন্তু তোমাদের বাবা মার নাম কিন্তু নিজেরা ঠিক মতন লিখবে। এরপর রাইট দ্য নেম অফ 2 ফ্লাওয়ার্স, একটা লিখি আমি রোজ আর একটা লোটাস। তোমরা চাইলে অন্য ফুলের নামও কিন্তু লিখতে পারো। এরপরে দেখো বর্ণগুলোকে সাজিয়ে তৈরি করতে বলা হয়েছে। প্রথমটা হবে দেখো PLAY প্লে, তারপরেরটা GREEN, গ্রিন মানে সবুজ, হলো। প্লে মানে খেলা, গ্রিন মানে সবুজ। সাজিয়ে যোগ করতে বলা হয়েছে 25 যোগ 23। দেখো 5 আর 3 যোগ করলে হচ্ছে 8, 2 আর 2 হচ্ছে 4, তার মানে উত্তর হলো 48। নেক্সট হচ্ছে সাজিয়ে বিয়োগ করো, 28 থেকে 5 বাদ দেবো। দেখো 5-এর পর 6, 7, 8, তার মানে এখানে এলো 3 আর এখানে 2টা নেমে যাবে, 23 হলো। একটি বাগানে 5টি আম গাছ ও 7টি আম গাছ আছে। বাগানে মোট কটি আম গাছ আছে? তাহলে 5 যোগ 7, তার মানে কত এলো? দেখো 5 আর 7 যোগ করলে হচ্ছে 12টি, ঠিক আছে। তাহলে কটা আম গাছ আছে? 12টি, হলো। একটা ইঁটের জ্যামিতিক ছবি আঁকো। জ্যামিতিক ছবি যদি তোমরা আঁকতে না পারো দেখে নাও কীভাবে আঁকবে। প্রথমে একটা এরকম আঁকলে, ঠিক আছে, এরপর একটু ভিতর থেকে শুরু করে একটু এরকম আঁকবে, ঠিক আছে। আঁকার পর এই কোণগুলোকে ধরে শুধু জুড়ে দেবে, তাহলে একটা ইঁটের আঁকা হয়ে যাবে, হলো। এরপরে দেখো রাতের আকাশে কি দেখা যায়। এগুলো কিন্তু তোমাদের সমস্ত আমার বই থেকে কিন্তু প্রথম দিকেই যে ছোট ছোট করে গল্পগুলো রয়েছে যুক্তাক্ষর দিয়ে, তার মধ্যে থেকে এই প্রশ্নগুলো দেওয়া হয়েছে। তাই আমরা নিজের ইচ্ছা মতন লিখে দেবো না যে রাতের আকাশে কী দেখা যায়। ওখানে গল্প অনুযায়ী ছিল অসংখ্য তারা দেখা যায় রাতের আকাশে, ঠিক আছে। তোমাদের অসংখ্য তারা বলেই, আকাশে কত তারা বলেই কিন্তু রয়েছে গল্পটা, ঠিক আছে। তো সেখানেই রয়েছে অসংখ্য তারা দেখা যায়। নেক্সট দেখো কোথাকার মেলার সাজসজ্জা দেখে তাক লেগে যায়। সেটা হচ্ছে বজ্রপুরের মেলা, বর্গীর জয় রফলা, বজ্রপুরের মেলা, ঠিক আছে। আচ্ছা, কাংলার ঝুড়িতে কী কী আছে? এটা হচ্ছে তোমাদের সহজ পাঠ থেকে নেওয়া হয়েছে। কাংলার ঝুড়িতে কী কী আছে? সেটা হচ্ছে পালং শাক, আচ্ছা, আর আছে হচ্ছে পিরিং শাক। এটা একদম তোমাদের বই থেকেই, সহজ পাঠ বইয়ের 2 নম্বর পৃষ্ঠাতেই রয়েছে, সেখান থেকেই কিন্তু এটা নেওয়া হয়েছে। আর আছে হচ্ছে ট্যাংরা মাছ, ট্যাংরা মাছ আর হচ্ছে চিংড়ি মাছ, ঠিক আছে। এই জিনিসগুলো কিন্তু নেওয়া হয়েছে, মানে ঝুড়ির মধ্যে নেওয়া আছে, ঠিক আছে। এরপরে দেখো তোমরা জঙ্গল সাফের দিন সঙ্গে কি কি নিতে হবে। সেটা হচ্ছে কুড়ুল, এটাও হচ্ছে তোমাদের সহজ পাঠ থেকে নেওয়া হয়েছে এবং 7 থেকে 8 পৃষ্ঠার মধ্যে কিন্তু এটা রয়েছে। কুড়ুল, কোদাল, ঝাঁটা আর হচ্ছে ঝুড়ি। আচ্ছা, চিড়িয়াখানায় হনুমান কিভাবে লাফ দিচ্ছে, এটা কিন্তু আমার বই থেকে নেওয়া হয়েছে। সেটা হচ্ছে উল্টে পাল্টে,
আমি শুধু উত্তরটা লিখে দিলাম, এখানে উল্টে পাল্টে লাভ দিচ্ছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে কে লেজটি তুলে হাত থেকে ধান খাবে, এটা হচ্ছে সহজ পাঠের একটা কবিতার মধ্যে এটা কিন্তু রয়েছে, কাঠ বেড়ালি, কাঠ বেড়ালি লেজটি তুলে হাত থেকে ধান খাবে, ঠিক আছে। এরপরে দেখো এলোমেলো বর্ণগুলোকে সাজিয়ে শব্দ তৈরি করতে বলা হয়েছে। প্রথমে ভয়রফলা মর ভ্রমর, পরেরটা হচ্ছে আ কয়াকার তালবস্য আকাশ, তারপরেরটা হচ্ছে দেখো চিক চিক, তারপরে ময়ূরপঙ্খী, ময়ূর পঙ্খী, ঠিক আছে। এরপরে দেখো পরিবেশ দিবসে গাছ লাগাবো, 23টি গাছ লাগিয়েছি, দিদিমণিরা 36টা, সবাই মিলে কটা, তাহলে এখানে অবশ্যই যোগ অঙ্ক, তাহলে যোগ চিহ্ন দেবো, 6-এর পর 3 গুনবো, 7, 8, 9, আর 3 আর 2 যোগ করলে 3-এর পর 4, 5, 59, তাহলে সবাই মিলে 59টি গাছ লাগিয়েছি, ঠিক আছে। এবার সংখ্যা দেখে কাঠিতে বসাতে বলেছে, দেখো এখানে আমাদের দুটো বসাবো, আর এখানে কটা দিয়েছে 5টা, তাহলে 1টা 2টো 3টে 4টে 5টা, তাহলে এটা কত হচ্ছে 25। তাহলে এটাকে কী করতে হবে, কথায় লিখতে হবে, সেটা হচ্ছে 2 দশক 5 একক, ঠিক আছে। এটাকে কথায় লিখে দিলাম 2 দশক 5 একক। দেখে নাও তোমরা, একটু হয়তো ভিডিওতে কেটে গেছিল, আমি খেয়াল করিনি, 2 দশক 5 একক, ঠিক আছে। পরের পৃষ্ঠায় চলে যাই আমরা। দেখো এটা একইভাবে, দেখো এখানে 63 রয়েছে, তাহলে এখানে 6টা গোল, 1 2 3 4 5 6, 1 2 3, তাহলে এখানে লিখতে হবে 63 লিখতে পারি আমরা, কথায় লিখতে গেলে 63 লিখতে পারি, আর নাহলে আমরা লিখে দিই স্থানীয় মানেই ভেঙে লিখছি 6 দশক 3 একক। আচ্ছা, ছোট থেকে বড় সাজাতে বলা হয়েছে, সবার থেকে ছোট দেখো এখানে রয়েছে 2, তারপরে হচ্ছে 9, তারপরে 19, তারপরে 29, তারপরে হচ্ছে 39 হলো। এরপরে 14 হচ্ছে 1 10 4, 1 10 4 হলে 23 কত, তাহলে 2 10 3, তাহলে 2 10 3 23 হলো। এরপরে ফ্লাওয়ার নেম স্টার্ট উইথ আর দিয়ে ROS রোজ। আচ্ছা, মান্থের নাম জে দিয়ে JANUARY, এগুলো কিন্তু অনেক কিছু হতে পারে, জুন জুলাই তোমরা লিখতে পারো। ফলের নাম BANANA ব্যানানা, যেহেতু একটা করে দেওয়া আছে তাহলে সেই বুঝে লিখতে হবে আমাদেরকে। আচ্ছা, বারের নাম হচ্ছে SUNDAY সানডে, কেউ স্যাটারডে মনে করলে সেটাও কিন্তু লিখতে পারো, S দিয়ে শুরু হয়েছে তাহলে সেটাও কিন্তু তোমরা লিখতে পারো। দেখে নাও প্রশ্নগুলো হয়েছে। এরপরে দেখো A and D বসানো, তাহলে এখানে চাঁদ একটাই হয়, দ্য মুন, কিন্তু এ ট্রেন একটি ট্রেন, অ্যান এলিফ্যান্ট যেহেতু ই আছে, আর অ্যানেক্স, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো ওয়াটারমেলন রোলিং ডাউন দ্য স্ট্রিট, STREET স্ট্রিট, এটা কিন্তু তোমাদের আমার বইয়ের একটা কবিতা রয়েছে, ওয়াটারমেলন স্টপড অ্যাট মাই ফিট, FOOT ফিট হলো। 30 days হ্যাজ, এটা হচ্ছে কবিতা ছিল তোমাদের আমার বইতেই, সেপ্টেম্বর TMBER সেপ্টেম্বর, এপ্রিল জুন অ্যান্ড নভেম্বর, NOVEMBER নভেম্বর, ঠিক আছে। আচ্ছা, পরের পৃষ্ঠায় আমরা চলে যাই। দেখো বিনা ও মিনার ছোট ভাইয়ের নাম কি, এটা ছিল নন্দ, দন্তের নয় দয়ে নন্দ, এটা হচ্ছে আমার বইতে একটা গল্প ছিল লাস্টের দিকে, সেই গল্প থেকে নেওয়া আছে। চিড়িয়াখানায় হনুমান কিভাবে লাভ দিচ্ছে, সেটা হচ্ছে উল্টে পাল্টে। আচ্ছা, ক্ষয় মূর্ধন্য স যুক্তাক্ষর ভেঙে লিখতে গেলে ক যুক্ত পেট কাটা মূর্ধন্য স, ঠিক আছে, ক্ষয় মূর্ধন্য স। আর কয়ের মানে রটা আগে উচ্চারিত হয়, র যুক্ত ক, দেখে নাও তোমরা, র যুক্ত ক। এরপরে পাকার বিপরীত শব্দ হচ্ছে কাঁচা, কয় চন্দ্রবিন্দু আঁকা চয়কার, কাঁচা। রাত হচ্ছে দিন, দয়াশয় দন্তের ন দিন। এরপরে অ্যান বসাতে বলেছে, অ্যান এগ, এ ফ্যান, অ্যান আমব্রেলা, অ্যা ম্যাঙ্গো, ঠিক আছে। ভাওয়েল কনসোনেন্ট নিশ্চয়ই তোমরা জানো, সেই অনুযায়ী কিন্তু এগুলো হচ্ছে। এরপরে দেখো বর্ণগুলো ভাওয়েল, সেগুলোকে গোল করতে বলা হয়েছে, তাহলে আমরা ভাওয়েল জানি AEIOU, তাহলে AEIOU এগুলো হচ্ছে ভাওয়েল, তাই এগুলোকে গোল করলাম। কথায় লেখো, এটা হচ্ছে 79 তালবস্য 80 79, এটা হচ্ছে 53, তয়স্যই পয়াকার দন্তের 9 53 হলো। এরপরে দেখো স্থানীয় মান অনুযায়ী লিখতে বলা হয়েছে, দেখো এখানে সংখ্যা রয়েছে, দশকের ঘরে স্থানীয় মান কত, দশকের ঘরে স্থানীয় মান হচ্ছে 8 0 80, দশকের ঘরের প্রকৃত মান হচ্ছে 8, কিন্তু এককের ঘরে স্থানীয় মান হচ্ছে 0, আর এককের ঘরের প্রকৃত মানও হচ্ছে কিন্তু 0। এগুলো কিন্তু আমি আলাদা করে বোঝাচ্ছি না, তার কারণ আমি যখন অঙ্ক শিখিয়েছি বা বুঝিয়েছি আমার বই থেকে, তখন কিন্তু আমি কিন্তু এগুলো সব তোমাদেরকে করে দিয়েছি, তার জন্য কিন্তু সেই ভিডিওগুলো অবশ্যই তোমাদেরকে ভালো করে দেখতে হবে।
যে কেন এগুলো হলো। এরপর হচ্ছে উৎসবে ছোটরা রঙিন টুপি পরবে, দোকানে 15টি নীল টুপি, 12টি লাল টুপি হচ্ছে, দোকানে দুটি রঙের মোট কটি টুপি রয়েছে, তাহলে 15টা নীল টুপি আর 12টা হচ্ছে লাল টুপি, তাহলে 5 আর 2 যোগ করলে 7, 1 আর 1 2, তাহলে দোকানে মোট 2 × 7 27টি টুপি রয়েছে। এরপরে দেখো ছবি দেখে লিখতে বলা আছে দিস ইজ দ্য ব্যাট, ব্যাট মানে খেলার ব্যাট, ঠিক আছে। দিস ইজ দ্য সান মানে একটি সূর্য, ঠিক আছে। আমার আজকের ভিডিও এই পর্যন্তই থাকলো, এখানেই কিন্তু তোমাদের শেষ হলো এই সমস্যা সমাধানের সক্ষমতা এই বিষয়টার উপর কিন্তু প্রশ্নপত্র, যেটা তোমাদের আর কিছুদিন পরেই কিন্তু স্কুলে শুরু হতে চলেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট বক্সে লিখে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগছে। আর আমার চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো তাহলে এরকম ভিডিওগুলো আরও বেশি করে দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর তোমাদের ক্লাসের বন্ধুদের মধ্যে এই ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দিও, যাতে করে সবাই কিন্তু ভালো করে পরীক্ষা দিতে পারে।